এখানে একটা কথা থাকছে যে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম চালু হয়েছে, এ কথা মিথ্যা। জিবরাইল আলাইহিস সালাম নিজে পায়ের আঘাত করে জমজম চালু করেছেন, এটাই সত্য। তারপরেও দুধের সন্তান পানি পানি শেষ হলো, এখানে আর লম্বা কথা নেই। একবার সাফা পাহাড়ে গেলেন, একবার মারওয়া পাহাড়ে গেলেন, 7 বার ঘোরার পরে কোনো পথ হলো না, বাচ্চার কাছাকাছি, তখন একটা শব্দ। তো বলছেন, কে, কি চাও? পানির প্রয়োজন। তখন জিবরাইল আলাইহিস সালাম পায়ের আঘাত করে জমজম পানি বের করলেন। সেই পানি ফুটে চতুর্দিকে বের হতে লাগলো। হাজেরা সেই পানিকে ঠেকানোর চেষ্টা করলেন। বুখারী মুসলিমে এসেছে, তিনি সেই পানি না ঠেকালে সারা পৃথিবী পানি ছড়িয়ে পড়ত, জমজমের পানি। জমজমের পানি নিয়ে আজকের মতো কোনো কথা নেই, তবে এতটুকু যে খায়রু মাইনুল আজলের মাও জমজম, মাটির উপরে যত পানি আছে তার সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। মাও জমজম মা শরিবাল্লাহ, জমজমের পানি যে জন্য পান করা হবে সেটাই হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখানে একটা কথা থাকছে যে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম চালু হয়েছে, এ কথা মিথ্যা। জিবরাইল আলাইহিস সালাম নিজে পায়ের আঘাত করে জমজম চালু করেছেন, এটাই সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাইলের পায়ের আঘাতে জমজম চালু হয়েছে, এ কথা মিথ্যা। জিবরাইল আলাইহিস সালাম নিজে পায়ের আঘাতে জমজম চালু করেছেন, এটাই সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, সানিয়া পাহাড়ের পাশে গিয়ে কেবলার দিকে মুখ করে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। তার ভালোবাসার অভাব নেই। 90 বছর বয়সে একটা ছেলে পেয়েছেন, তিনি আহাল পরিবারকে ছেড়ে যাবেন, এত কঠোর ইব্রাহিম আলাইহিস সালাম নন। আদেশ পালন করতে হবে, এটা একটা পরীক্ষা। তো বলছেন, আল্লাহ আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজনও নেই, ঘাস পাতাও নেই। একটু আগে স্ত্রী যা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম তাই বলছেন, প্রতিপালক আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে কোনো মানুষজনও নেই, ঘাস পাতাও নেই। একটু আগে স্ত্রী বললেন, আপনি আমাকে রেখে যাচ্ছেন এমন একটা জায়গায় যেখানে মানুষজনও নেই, ঘাস পাতাও নেই, আপনি আমাকে কিছু বলবেন না আমি কেমনে থাকি এখানে? তো শেষ পর্যন্ত যখন বললেন হ্যাঁ আল্লাহর রহমতে যাচ্ছি, তখন তিনি বললেন, ঠিক আছে আল্লাহ তাহলে আমাকে ধ্বংস করবেন না। তার কি সাহস? সাহস কিছু না, এটা ইমানি ব্যাপার। একটা মহিলা মানুষ একটা দুধের বাচ্চাকে নিয়ে কেমনে থাকবেন? মানুষজন তো নেই, কিছুই নেই। তো সেই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। তবে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তোমার কাবা ঘরের পাশে, তখন কিন্তু কোনো ঘর নেই। মধ্যের লম্বা কথা সেটার না বলে অনেকদিন পরে আসলেন ছেলের কাছে। ছেলেকে বলছেন, বোনাইয়া ফাল্লাম্মা বালাগা মা হুসায়া, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, এই সময় বাচ্চাকে খুব ভালো লাগে, বাপ মাকে ভালো লাগে, বাপ মা বারবার কোলে নেয়, আদর করে, চুমা দেয়। যেদিন বাচ্চা বড় হয়ে যায়, পড়াশোনা করে না, সেদিন বাপ মেজাজ খারাপ করে। যেদিন ছেলে বড় হয়ে যায়, টাকা ইনকাম করে না, সেদিন বাপ মা দুইজনই অসন্তুষ্ট হয়। কিন্তু এই সময়টা অসন্তুষ্টের নয়, এই সময় খুব ভালো আদর যত্নের সময়, দৌড়াদৌড়ি করতে পারে। বলছেন, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া বাতিফাল মা তুমারও সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। উল্লেখ্য যে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের মুখের উপরে কাপড় দিয়েছিলেন, ছুরির নিচে লোহা লাগানো হয়েছিল, তাই ছুরি কাটে না, হাত পা বেঁধেছিলেন যাতে করে নড়াচড়া না করে। এগুলো সব কথা মিথ্যে, একটা কথাও সত্য নয়। আল্লাহ বলেছেন ছেলেকে কুরবানি করতে হবে। ইয়াম আরাফা ভাব, এমত তারবিয়া, যুলহিজ্জার 8 তারিখ ভাবলেন, এমন আরাফা বুঝলেন ছেলেকে কুরবানি করতেই হবে 9 তারিখ। এমন নাহার 10 তারিখে ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে চলে গেলেন। ফাসলামা, বাপ বেটা একমত।
হ্যাঁ ঠিক আছে আব্বা, আপনি যেটা স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করুন। তাল্লাহুলিল জাবিন, মিনা মাঠে ফাঁকা জায়গায় 90 বছরের বৃদ্ধ মানুষ, মাথার চুল দাড়ি পেকে গেছে, কোনো মানুষ নেই। আকাশ থেকে দেখছেন আল্লাহ, ফেরেশতারা দেখছেন, বাচ্চাকে উপর করে শয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন। আল্লাহ বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এটাকে আমার বাঁধেনি। আসলে আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি তোমার ছেলেকে কুরবানি করতে পারো কিনা। তুমি পরীক্ষায় পাস করে গেছো ইব্রাহিম। আর এইটা হলো আল বালাউল মুবিন, এটা তোমাকে বড় পরীক্ষা করা হলো। অফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা বড় কুরবানি অন্য পশুর মাধ্যমে তোমার এই কাজ আমি তোমার ছেলেকে ছাড়িয়ে নিলাম। বলা হয়েছে ওই দুম্বাটাই যেটা হাবিলের জন্য ছিল, জ্বলে গেছিল, সেটাই জান্নাতে ছিল বলে আলোচনা এই অংশই ঠিক দেওয়া হয়েছিল তার সামনে। ছেলে থেকে গেল, দুম্বা কুরবানি হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। এই কুরবানি আমাদের কুরবানি, যদিও কুরবানি আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে, আমাদের কুরবানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআউলা মিজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, কারো যদি অর্থ সম্পদ থাকে, সে যদি কুরবানি না করে, তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। কথাটা খুব শক্ত হলো, হাদিস গ্রহণীয়, হাসান। কুরবানি ফরজ নয়, কুরবানি বড় নেকির কাজ। কুরবানি করলে নেকি হবে, না করলে গুনাহ হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না। তবে অবশ্যই কুরবানি একটি বড় নেকির কাজ। কুরবানি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইনে, আল্লাহর নবী নিজে দুইটা দুম্বা সাদা কালো শিংওয়ালা কুরবানি করেছিলেন। তিনি বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আনাস বলছেন, রাআইতুহু, আমি আল্লাহ রাসূলকে দেখলাম, ওয়াজিয়ান কাদামালা সেবা হয়, তিনি ফেলে দিয়ে চোয়ালের উপরে, পাশের উপরে পা চাপিয়ে দিয়ে তিনি জবাই করছেন। তাতে তিনি বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার ইচ্ছা করলে ইশতারা কাবশাইনে আযীমাইনে সামিনাইনে আমলাহাইনে আকরানাইনে মওজু আইনে, আল্লাহর নবী কিনলেন বা আদেশ করলেন দুইটি দুম্বা বড়, সামিনাইনে মোটা তাজা, আকরানাইনে শিংওয়ালা, আমলাহাইনে সাদা কালো, মওজু আইনে অন্ডকোষ বের করা। যারা বলেছে পাঁঠা কুরবানি দিতে হবে, অন্ডকোষ বের করলে খুঁত হয়ে গেল, তারা মিথ্যা কথা বলেছে। হাদিস সহি। আল্লাহর নবী যে দুম্বা দুইটি কুরবানি করেছিলেন তা ছিল মোটা তাজা, তা ছিল বড়, তা ছিল শিংওয়ালা, তা ছিল সাদা কালো। হাদিস সহি।